ব্রাজিলের ইতিহাসে দুর্দান্ত ফুলব্যাকের কোনোই অভাব নেই। শুধুমাত্র গত ৩০ বছরের কথাই আপনি চিন্তা করে দেখেন। এই গত ৩০ বছর ব্রাজিল মোটামুটি কাফু, রবার্তো কার্লোস, দানি আলভেজ, মার্সেলো, মাইকন এদের ঘাড়ে সওয়ার হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার হয়েছে। কিন্তু এরপরে কি? এই লাখ টাকার প্রশ্নের জবাব আসলে আমাদের কারোর কাছেই এখন নেই। বিকজ যে দলটা বিশ্ববিখ্যাত ফুলব্যাক এবং উইংব্যাক প্রডিউস করার জন্য বিখ্যাত, সেই ব্রাজিলের জার্সি গায়ে আমরা সেরকম ওয়ার্ল্ড ক্লাস ফুলব্যাক আসলেই দেখছি না সেভাবে। সেই হিসাবে বলা যেতে পারে যে স্মরণকালের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল এই ফুলব্যাকের ক্ষেত্রে। 2026 বিশ্বকাপে ব্রাজিল কাদেরকে নিয়ে বিশ্বকাপে যাবে ফুলব্যাক হিসেবে, সেই প্রশ্নের জবাব এখনো আমাদের কাছে নেই। হ্যাঁ, কোচ কার্লো আনচেলত্তি অনেক ফুলব্যাককেই দলে ডাকছেন, বাজিয়ে দেখছেন। এদের মধ্যে কেউ কেউ ভালো খেলছেন, কেউ কেউ ভালো খেলছেন না। কিন্তু স্যাডলি আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে টিল নাও কোনো ফুলব্যাকের খেলা দেখেই মনে হচ্ছে না যিনি কিনা আশরাফ হাকিমি বা নুনো মেন্দেস এদেরকে টেক্কা দিতে পারেন। আমরা রাইট ব্যাকে ব্রাজিলের এখন কাদেরকে দেখি? ভ্যান্ডারসনকে দেখি, দানিলোকে দেখি, পেদ্রো হেনরিকেকে দেখি, ভিতিনিওকে দেখি মোস্টলি। দানিলো গত কয়েক বছরে বাজে পারফরমেন্সের পর বাজে পারফরমেন্স দেখানোর পরেও এই ব্রাজিল দলের সমানে সুযোগ পেয়ে যাচ্ছেন। আমরা যদি লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে আমরা কাদেরকে দেখব? আমরা সেই ঘুরে ফিরে আলেক্সান্দ্রোকেই দেখছি, আমরা সেই ঘুরে ফিরে গিলেরমো আরানাকেই দেখছি। এরা ছাড়াও ডগলাস সান্তোস, কাইও হেনরিকে, কার্লোস অগুস্তো এরকম অনেক লেফট ব্যাক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদের প্রত্যেকেরই পটেনশিয়াল রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের ওই পটেনশিয়ালের সর্বোচ্চ সদ্ব্যবহারটুকু আমাদেরকে করে দেখাতে পারেননি। এখন 2026 বিশ্বকাপে এসেও যদি সেই আলেক্সান্দ্রো আর দানিলোর উপরে ভর করে থাকতে হয় তাহলে জিনিসটা অনেক বড় একটা হতাশার বিষয় হবে। সো এই হতাশার বিষয় থেকে উত্তরণের জন্য ব্রাজিলে একটা আশার আলো দেখা গিয়েছে। ইউরোপেই এমন একজন ব্রাজিলিয়ান ফুলব্যাক খেলছেন, ইউরোপের টপ একটা লিগেই এমন একজন ব্রাজিলিয়ান ফুলব্যাক খেলছেন যিনি টিল নাও এই সিজনে প্রমাণ করেছেন যে তিনি অনেক বেশি ট্যাকটিক্যালি অ্যাস্টিউট। কোচ তাকে যে কোনো পজিশনে, যে কোনো স্টাইলে খেলাতে পারেন, যে কোনো ফরমেশনে খেলাতে পারেন, এবং তিনি সমানতালে গোল, অ্যাসিস্ট এবং ডিফেন্সিভ দায়িত্ব পালন করে যাচ্ছেন। মজার ব্যাপার হলো এবং আশার ব্যাপার হলো তিনি এর মধ্যেই ব্রাজিল দলে ডাকও পেয়েছেন কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে। আই এম টকিং অ্যাবাউট ওয়েসলি ফ্র্যাঙ্কা। আপনারা এর মধ্যেই দেখেছেন এই ভদ্রলোক গত সিজনেও ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলতেন, যে ফ্ল্যামেঙ্গো দুর্দান্ত ফর্মে রয়েছে গত কয়েক বছর ধরে, আপনারা সবাই জানেন। ফ্লামিঙ্গোর হয়ে দুর্দান্ত খেলার পরে এই সিজনে তিনি এএস রোমাতে নাম লিখিয়েছেন। ইটালিয়ান সেরিয়ার ক্লাব এএস রোমা, যারা কিনা বর্তমানে ইটালিয়ান সেরিয়ার 1 নম্বরে রয়েছে পয়েন্ট তালিকার। এবং এই যে রোমার দল, ফ্রান্সিসকো টট্টির দল বর্তমানে ইটালিয়ান সেরিয়ার 1 নম্বরে রয়েছে, এটার পেছনে অন্যতম বড় ভূমিকা কোচ জিয়ান পিয়ারে গ্যাসপেরিনি এবং এই ব্রাজিলিয়ান ফুলব্যাক ওয়েসলি ফ্র্যাঙ্কা। দেখুন, আমি কিন্তু বারবার ফুলব্যাক বলছি, আমি কিন্তু ওয়েসলিকে কোনো রাইট ব্যাক বা লেফট ব্যাক এই গণ্ডিতে সীমাবদ্ধ করছি না। এটার পেছনে একটা কারণ আছে। কারণটা হলো ওয়েসলি ইজ সো মাচ ট্যাকটিক্যালি ভার্সেটাইল উইং ব্যাক যে তাকে এখন রাইট ব্যাক বা লেফট ব্যাক আলাদাভাবে বলা যাচ্ছে না, তাকে সেভাবে আলাদাভাবে ডিফাইন করা যাচ্ছে না। হি ইজ দ্যাট মাচ ভার্সেটাইল রাইট নাও। আমরা জানতাম কয়েকদিন আগেও যে ওয়েসলি দুর্দান্ত একজন ফুল ব্যাক যিনি কিনা ডান দিকে খেলতে পছন্দ করেন। 4 ম্যান ব্যাক লাইনে ফুল ব্যাকে খেলেন, 3 ম্যান ব্যাক লাইনে উইং ব্যাকে খেলেন, যেই পজিশনেই খেলেন না কেন ডান দিকে খেলেন। কিন্তু ইটালিয়ান কোচ জিয়ান পিয়ারে গ্যাসপেরিনি আমাদেরকে দেখালেন যে না, ওয়েসলি যেরকম ট্যালেন্টেড তাকে চাইলে লেফট উইং ব্যাকের ভূমিকাতেও খেলানো যেতে পারে। এটা একটা দুর্দান্ত ব্যাপার, বিকজ ব্রাজিলের ফুল ব্যাকদের অবস্থা যেই খারাপ, এর মধ্যে ব্রাজিল যদি ট্যাকটিক্যালি অ্যাস্টিউট এমন একজন ফুল ব্যাক পায় যে কিনা একই সঙ্গে ডান দিকে ও বাম দিকে খেলতে অভ্যস্ত, তাহলে 2026 বিশ্বকাপের আগে কোচ কার্লো আনচেলত্তির জন্য এই জিনিসটা অনেক বড় একটা তুরুপের তাস হতে পারে। তিনি ডিফেন্সিভ রোলগুলো বেশ ভালো মতো পালন করছেন। 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি বেশ ভালোই খেলছেন। হ্যাঁ, তিনি খুব বেশি যে লম্বা চওড়া সেরকম নন, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও তিনি 1 ভার্সেস 1 সিচুয়েশনগুলোতে বা জাম্প করার ক্ষেত্রে বা হেড করার ক্ষেত্রে উনি প্রপার টাইমিংয়ের উপরে নির্ভরশীল, যে কারণে উনি একটু খাটো হলেও কিন্তু তার হেডিং এবং তার এরিয়াল ডুয়েলস এগুলা জিততে তেমন কোনো সমস্যা হয় না। তবে ডিফেন্সিভ ভূমিকাটা দুর্দান্তভাবে পালন করলেও ফ্ল্যামেঙ্গোতে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ওয়েসলি ক্যান বি আ ভেরি গুড অ্যাটাকিং ফুলব্যাক। তিনি সময় সুযোগ মতো ওভারল্যাপ করে সামনে চলে যেতেন এবং এটা ফ্ল্যামেঙ্গোর অন্যতম বড় একটা অস্ত্র ছিল। এএস রোমার কোচ জিয়ান পিয়ারে গ্যাসপেরিনি এই জিনিসটা বুঝতে পেরেছিলেন, যে কারণে এই সিজন শুরুর আগে ওয়েসলিকে দলে আনতে চেয়েছিলেন। ওয়েসলিও রোমাতে এসে দুর্দান্ত খেলা শুরু করেছে। এখন জিয়ান পিয়ারে গ্যাসপেরিনিকে যারা চেনেন তারা খুব ভালো মতো জানেন যে খেলোয়াড় এই কোচের ট্যাকটিক্স অনুযায়ী প্রতি সপ্তাহে ভালো মতো পারফর্ম করতে পারে, সে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার।
আপনারা জিয়ানপিয়েরে গ্যাসপারিনির অ্যাটালান্টার খেলা দেখেছেন গত 10 বছর। সেই গত 10 বছরে জিয়ানপিয়েরে গ্যাসপারিনি অ্যাটালান্টাকে যেরকম দৃষ্টিনন্দন ফুটবল খেলিয়েছেন, সেটা দেখে আমরা নিশ্চিত হয়েছি যে যেই খেলোয়াড় এই কোচের আন্ডারে খেলেন এবং যেই খেলোয়াড়কে এই কোচ তার নিজেদের দলে চান, সেই খেলোয়াড় অনেক বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি ভার্সেটাইল এবং অনেক বেশি ব্রিলিয়েন্ট। কোচ জিয়ানপিয়েরে গ্যাসপারিনি 3-4-3 ফরমেশনের অন্যতম প্রধান কম্পোনেন্ট হলো তার উইং ব্যাকস। তাদের অনেক ভূমিকা পালন করতে হয়, তাদের ক্রমাগত উপরে নিচে ওঠানামা করতে হয়, তাদেরকে হাঁপালে চলে না। তারা সামনে গিয়ে ফরওয়ার্ডদের সাহায্য করেন, পেছনে নেমে এসে ডিফেন্ডারদেরকে সাহায্য করেন এবং মিডফিল্ডারদের সঙ্গে ছোট ছোট কম্বিনেশনে আক্রমণ গঠন করেন, বিল্ড আপ গঠন করেন এবং সময় সুযোগ মতো লেট রান নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে গিয়ে গোল করে আসেন। সো গ্যাসপারিনির ফুল ব্যাকদের ভূমিকা অনেক বেশি থাকে। এটা আমরা অ্যাটালান্টাতে দেখেছি। অ্যাটালান্টাতে যখন রাইট ব্যাকের ভূমিকায় দাভিদ জাপাকস্তা খেলতেন বা হ্যান্স হ্যাটেবোয়ার খেলতেন, লেফট ব্যাকের ভূমিকা বা লেফট উইং ব্যাকের ভূমিকা যখন রবিন গোয়েসেন্স খেলতেন বা টিমোথি ক্যাস্তানিয়া খেলতেন বা জোয়াকিম ম্যালে খেলতেন, আমরা দেখতাম যে তাদের প্রত্যেকের মধ্যে এই কমন কিছু গুণ রয়েছে যা তাদেরকে আইডিয়াল গ্যাসপারিনি ফুলব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। ডেনমার্কের ফুলব্যাক জোয়াকিম ম্যালা একই সঙ্গে রাইটে এবং লেফটে খেলতে পারতেন, যে কোনো ফরমেশনে খেলতে পারতেন। সেম গোজ ফর বেলজিয়ান উইং ব্যাক টিমোথি ক্যাস্তানিয়া, ডানে বাঁয়ে সমান তালে খেলতে পারতেন। 4-ম্যান ব্যাকলাইন, 3-ম্যান ব্যাকলাইন যে কোনোভাবেই খেলতে পারতেন। দাভিদ জাপাকস্তাও তাই, ইটালির হয়ে আমরা দেখেছি, চেলসির হয়ে আমরা দেখেছি, অ্যাটালান্টার হয়ে আমরা দেখেছি। দ্যাট ইজ আ ভেরি ভার্সেটাইল উইং ব্যাক। সো ওয়েসলির মধ্যে ওই ধরনের ভার্সেটাইলিটি আমরা দেখতে পাচ্ছি। রাইট ব্যাক এবং রাইট উইং ব্যাকের হয়ে রোমাতে খেলা শুরু করলেও ইনজুরি সমস্যার কারণে কোচ জিয়ানপিয়েরে গ্যাসপারিনি এখন এই ব্রাজিলিয়ান রাইট ব্যাককে বাম দিকে খেলাচ্ছেন এবং বাম দিকেও তিনি সমান তালে দুর্দান্ত খেলছেন, গোল করছেন, গোল করাচ্ছেন। গ্যাসপারিনির দলের মেইন ট্যাকটিক্স যেটা থাকে সেটা হলো গিয়ে তারা বল প্রোগ্রেশনটা করে দুই সাইড দিয়ে, ফরওয়ার্ড, মিডফিল্ডার, উইং ব্যাক এবং ওই সাইডের ডিফেন্ডার। এই চারজন দুই সাইডের চারজন মিলে একটা রম্বস গঠন করেন এবং ওই রম্বসের স্ট্রাকচারের মধ্য দিয়ে তারা বল প্রোগ্রেস করে সামনে নিয়ে যেতে পছন্দ করেন এবং প্রতিপক্ষকে সাইড লাইনে অ্যাট্রাক্ট করেন। এখন প্রতিপক্ষ যখন সাইড লাইনে অ্যাট্রাক্টেড হয়ে যায়, তখন মাঝখানের জায়গা ফাঁকা হয়ে যায়, তখন মাঝখানে সরাসরি বলটাকে পাঠিয়ে দিয়ে আক্রমণ করতে পছন্দ করেন গ্যাসপারিনি এবং এই আক্রমণটা সাধারণত করে থাকেন তার ফুল ব্যাকেরা। গ্যাসপারিনির আন্ডারে এই যে ওয়েসলির ট্যাকটিক্যাল একটা শিক্ষা হচ্ছে সম্পূর্ণ সিজন ধরে, এই শিক্ষার ব্যাপারটা যদি পুরো সিজন ধরে চালু থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি দুর্দান্ত একজন ফুল ব্যাক পাচ্ছেন, যাকে কিনা তিনি একই সঙ্গে রাইট ব্যাক বা লেফট ব্যাক দুই ক্ষেত্রেই ইউজ করতে পারবেন।